নমস্কার দিদিরা, লার্ন উইথ নার্গিস আইসিডিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও পোষণ ট্র্যাকার অ্যাপের নতুন ভার্সন আপডেট চলে এসেছে। 20.2 ভার্সন এসে গেছে। আমরা সকল অঙ্গনওয়াড়ি দিদিরা এতদিনে জেনে গেছি যে কিভাবে আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপ আপডেট করতে হয়। তা সত্ত্বেও আমি যেহেতু পোষণ অ্যাপ নিয়েই আপনাদের সঙ্গে ভিডিওগুলো তুলে ধরি, তাই প্রথমে একবার আপডেট করাটা দেখে নিই কীভাবে করব বা কীভাবে করতে হয়, সেখান থেকেই আমি ভিডিওটি স্টার্ট করলাম। তো দিদিরা, প্রথমে প্লে স্টোর থেকে আপডেট করে নিচ্ছি পোষণ ট্র্যাকার অ্যাপসটি। এরপর এই দেখুন, এখানে 20.2 ভার্সন দেখতে পাচ্ছেন এবং এটি আপনার ডেটটা দেখাচ্ছে আপডেট হয়েছে এটা 18ই জানুয়ারি 2024 তারিখে। মানে 20.2 এই ভার্সনটা আপনার 18ই জানুয়ারি মানে গতকাল এটা ভার্সনটা আপডেট হয়েছে। তো চলুন দিদিরা, এই 20.2 ভার্সনে কি নতুন সংযোজন হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো তার জন্য আমরা এই পোষণ ট্র্যাকারের হোয়াটস নিউতে চলে যাব। তো দিদিরা দেখুন, এখানে প্রথমেই আছে গেস্টেশনাল ওয়েট গেন ইন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ ইন্ট্রোডিউস ইন প্রেগনেন্ট ওমেন ক্যাটাগরি। এটা হচ্ছে নতুন গর্ভবতী যারা মহিলা তাদের এই যে জেস্টেশনাল যে ওয়েট গেনের যে গ্রাফিকটা, এটা কিন্তু অ্যাড হয়েছে। এগুলো সম্বন্ধে আমি পরে বিস্তারিত আলোচনা করছি। আগে কি নতুন অ্যাড হয়েছে সেগুলো আমি পড়ে নিচ্ছি। 2 নম্বর বলেছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড ইজ এনাবল ইন দ্য এডাব্লিউসি ফটো ক্যাপচার। মানে আমরা যে অঙ্গনারী কেন্দ্রে এতদিন ফটো তুলছিলাম, সেখানে শুধু ফটোটাই আমাদের তোলা হচ্ছিল, তার সঙ্গে কিন্তু এখন দ্রাঘিমা এবং অক্ষাংশটাও এনাবেল হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে গ্রোথ চার্ট ইজ ইন্ট্রোডিউস ইন চিলড্রেন্স ক্যাটাগরি। মানে চিলড্রেন্স ক্যাটাগরিতে আগে দেখুন, এটা আগেই বলা হয়েছিল, আস্তে আস্তে কিন্তু দেখুন সব কিছুই এখন পোষণ ট্র্যাকার অ্যাপে চলে আসছে। তো গ্রোথ চার্ট আগে যেমনি আমরা খাতাতে গ্রোথ চার্ট করতাম, সেটা কিন্তু এরপর থেকে বাচ্চাদের যে আপনার চার্টগুলো আছে পোষণ ট্র্যাকার অ্যাপে, সেখানে কিন্তু বাচ্চাদের গ্রোথ চার্টগুলো আপনারা এরপরে দেখতে পাবেন। তো দেখুন, ডে বাই ডে কিন্তু পোষণ ট্র্যাকার অ্যাপস যত নিউ ভার্সন আসছে, তত কিন্তু মানে নতুন জিনিস নিয়ে আমাদের সামনে তুলে ধরছে। এবং আমার মনে হয় যে আগামী দিনে যে আমরা খাতাপত্রের কাজগুলো করছিলাম, সব এখন মানে কিছুদিন পর থেকে দেখবেন সব পোষণ ট্র্যাকার অ্যাপেই করতে হচ্ছে। তখন খাতাটা হয়তো উঠেই যাবে, খাতাপত্র আর থাকবে না। তো তারপরে হচ্ছে 4 নম্বরটা বলেছে মাইনর বাগ ফিক্সেস, মানে ছোটোখাটো যেগুলো প্রবলেম হচ্ছিলো সেগুলো ফিক্স করা হয়েছে। তো এই হচ্ছে আপনার নতুন ভার্সনে নতুন এগুলো এসেছে। তো আমার এখানে যেটুকু মনে হচ্ছে 1 2 3 4 এগুলোর মধ্যে 3টি মানে প্রথম 3টি ইম্পর্টেন্ট খুবই। তো চলুন দেখা যাক এগুলো সম্বন্ধে একটু আমরা পোষণ ট্র্যাকার অ্যাপে ভেতরে ঢুকে এগুলো দেখে নিই, চেক করে নিই কী নতুন অ্যাড হয়েছে বা কি বলতে চায় যে এই হোয়াটস নিউতে যেগুলো হয়েছে সেগুলো আমরা আপডেট করে একটু জেনে নিই। তো দিদিরা, এখানে প্রথমেই বলেছে যে জেস্টেশনাল ওয়েট গেন ইন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ ইন্ট্রোডিউসড ইন প্রেগনেন্ট ওমেন ক্যাটাগরি। তার মানে দিদিরা, তো চলুন আমরা প্রথমে পোষণ ট্র্যাকারের হোম পেজে যাই। তাহলে হোম পেজে গিয়ে আমরা এখানে আলোচনাটা করলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো দিদিরা, এটা দেখার জন্য আমরা প্রথমে পোষণ ট্র্যাকার অ্যাপের বেনিফিশিয়ারিতে প্রথমে ক্লিক করব। এখানে আমি বেনিফিশিয়ারিতে যে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে প্রেগনেন্ট ওমেন ক্যাটাগরিতে আমরা প্রবেশ করলাম। এখানে অনেকগুলোই গর্ভবতী মহিলা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমি প্রথমটাতে দেখুন, প্রথম যে নামটা তার পাশেই 3 ডট শো করছে। এই 3 ডটে আমরা ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার পরই আমাদের অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি। তো একদম শেষে নিচে দেখুন এখানে জেস্টেশনাল ওয়েট গেন, এটা কিন্তু আজ নতুন অ্যাড হয়েছে। সরি, আজ নয়, এটা 18 তারিখ আপনার অ্যাড হয়েছে।
তো চলুন এখানে আমি এই জেস্টেশনাল ওয়েট গেইনটা আমি ক্লিক করে দেখি এটার মধ্যে কি আছে। তো এখানে যখনই আমি এটা ক্লিক করলাম, এখানে দেখুন প্রথমেই আমরা একটা গর্ভবতী মহিলা এবং একটা ওয়েট মেশিন দেখতে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে এটা ওয়েট সম্পর্কিত। এবং এখানে দেখুন নিচে লেখা আছে প্লিজ এন্টার দ্য ANC 1 height and weight of beneficiary from MCP card to generate gestational weight gain graph। মানে দিদিরা অ্যান্টিনেটাল কেয়ার যে আপনারা প্রথম থেকেই আমাদের গর্ভবতী মহিলাদের নেওয়া হয়, তো তখন যে এমসিপি কার্ডে যে হাইট এবং প্রথম যে তার ওয়েট সেগুলো কিন্তু এখানে পুট করতে হবে। এবং ডেট অফ ফার্স্ট ANC মানে অ্যান্টিনেটাল কেয়ারের প্রথম অ্যান্টিনেটাল কেয়ারের যে তারিখ সেটা কিন্তু এই শেষে এখানে আপনাদেরকে দিতে হবে। তো এগুলো দেওয়ার পর আপনারা যখন এই সাবমিট অপশানটা ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটা গ্রাফ দেখতে পাবেন ওই গর্ভবতী মহিলার। তো ওই গর্ভবতী মহিলার গ্রাফে উনি আন্ডারওয়েট না উনি ঠিকঠাক মানে ঠিকঠাক তার ওয়েট আছে বা তার গেইন করছে, সে সমস্ত কিছু আপনারা ওই গ্রাফের সাহায্যে তারা দেখতে পাবেন। তো এটা আমাদের আরও ডিটেলসে জানতে পারবো যখন কোনো গর্ভবতী মহিলার আমরা হাইট, ওয়েট এবং ফার্স্ট ANCটা আমরা এখানে পুট করব এবং সাবমিট করব, তখন আমরা ওই গ্রাফটা যেটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাবো এখানে। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে গ্রাফে দেখতে পাবো যে ওই গর্ভবতীর কতটা গেইন হলো। তো দিদিরা দেখুন এইরকম একটা আপনাদের সামনে গ্রাফ তো তখন দেখতে পাবেন সাবমিট করার পর। তো আমি জাস্ট একটা লুক এটা ভিউটা কেমন হয় সেটা দেখালাম। তো দিদিরা এরপর বলা হয়েছে যে 2 নম্বরের ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড ইজ এনাবল ইন দ্য AWC ফটো ক্যাপচার। মানে আপনার কেন্দ্রের কোনো অ্যাক্টিভিটি যখন করাচ্ছেন তখন যে ফটোটা ক্যাপচার করছেন তখন আগে কিন্তু ক্যাপচার করলে তার সঙ্গে আপনার কেন্দ্রের দ্রাঘিমা বা অক্ষাংশ কিন্তু সেটা অ্যাটাচ হতো না। কিন্তু এই 20.2 ভার্সনে আপনাদের এরপর থেকে যখনই আপনার কেন্দ্রের আপনারা কোনো অ্যাক্টিভিটি আপনারা ক্লিক করবেন, ফটো ক্লিক করবেন, তখন কিন্তু ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা তার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। এরপর দিদিরা 3 নম্বরে বলেছে যে গ্রোথ চার্ট ইজ ইন্ট্রোডিউসড ইন চিলড্রেন্স ক্যাটাগরি। মানে চিলড্রেন্স ক্যাটাগরি আমরা যখন প্রবেশ করব তখন ওখানে গ্রোথ চার্ট তাদের এক একটা চিলড্রেনের এক গ্রোথ চার্টগুলো আমরা সেখানে দেখতে পাবো। তো দিদিরা এখন যেহেতু 18 তারিখে আপনাদের নতুন ভার্সানটা লঞ্চ হয়েছে, তো সেহেতু আমি চিলড্রেন্স ক্যাটাগরিতে আপনার যে গ্রোথ চার্টটা দেখার চেষ্টা করলাম, কিন্তু সেখানে গ্রোথ চার্টটা এখনও দেখাচ্ছে না, আমরা পরে দেখতে পাবো। তাই এইটার সম্বন্ধে ভিডিও আমি পরে একটা করে দেব। তো দিদিরা আজ এখানেই আমি ভিডিওটা শেষ করলাম, আর লং করছি না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা প্রচুর শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নমস্কার, ভালো থাকুন।